এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, দেখো। এখন এটা আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। যে পর্যন্ত না সাদা পানি বের হয়ে যায় আমি ডালটা ভালো করে ধুয়ে নিব। তো আমার ধোয়া হয়ে গেছে, দেখো সাদা পানি বের হয়ে গেছে, কি ফকফকে সাদা পানি। তো এই ডালটা এখন আমি চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিব। আমি আগেই পানিটা বয়ল হতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা 1 চামচ, আর দিব হচ্ছে সামান্য পরিমাণের হলুদ, জাস্ট কালারের জন্য। এগুলা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব। আমি অল্প পরিমাণের পানি দিয়েছি যাতে জলদি সিদ্ধ হয়। তো দেখো আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য বলে নিয়ে নিব। তো দেখো আমারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, আর হচ্ছে আমার ঝাল অনুযায়ী দুটা থেকে 3টা মরিচ, আর এখানে 1 চামচ করে আদা রসুন বাটা আছে, গোলমরিচ, জিরা, ধনিয়া, আর হচ্ছে শুকনা মরিচ। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে চটকে চটকে। তো এইখানে আমি এখন অ্যাড করব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এগুলো আমি আবার ভালো করে হাত দিয়ে চটকে নেব। এখন আমি এখানে অ্যাড করব নর্মাল টেম্পারেচারের একটা ডিম। এই ডিমটা যদি তোমরা ফ্রিজ থেকে বের করো তাহলে এই রেসিপিটা করতে হলে ডিমটা আগে থেকেই বের করে রাখবে ঠান্ডা হওয়ার জন্য, নর্মাল হওয়ার জন্য। তো আমি একটা চামচের সাহায্যে এটা মিক্স করে নিয়েছি, দেখো। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি 2টা পাউরুটি আগেই তাওয়ায় ভেজে নিয়েছিলাম। তো এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো এখন আমি গ্রেটার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব। অনেক কষ্টে এটা গুঁড়ো গুঁড়ো করার পর এখন এগুলাও আবার আমি মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে শেফ দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি। ঘরে মাংস যদি না থাকে তোমরা এভাবে মাংস ছাড়া কাবাব বানিয়ে খেতে পারবে। তো দেখো আমি হাতে সরষের তেল ভরিয়ে কিভাবে শেপ করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এভাবে আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। তোমাদের কয়েকটা দেখিয়ে দিলাম। তো দেখো আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এখন আমি আগের থেকেই চুলায় তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো কাবাব চুলায় ছেড়ে দিব। অ্যান্ড এটা কিন্তু মিডিয়াম আঁচে আমরা কাবাবগুলো ভেজে নিব। তো দেখো আমার কাবাবগুলো কিন্তু মোটামুটি হয়ে আসছে। এক সাইড হয়ে গেছে। এখন আমি আরেক সাইড উল্টিয়ে দেখো দোনো সাইড সুন্দরভাবে হয়ে গেছে আমার কাবাবগুলো। এরকম একটা ইজি রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এখন আমি উঠিয়ে তোমাদের বলবো এটার টেস্ট কেমন। তো চলো এটা টেস্ট করা যাক। এটার জন্য আমি অনেক এক্সাইটেড। আসলেই এটা অনেক মজা, বুঝাই যায় না যে এটাতে কোনো মাংস নেই। থ্যাংক ইউ বলুজ রিভিউ আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আই হোপ এটা তোমাদেরও ভালো লাগবে অ্যান্ড তোমরাও এটা বাসায় বানিয়ে খাবে। আর প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।